সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবানি শিক্ষা দিয়েছিলেন। ওখানে পাশাপাশি আরেকটা মাধ্যম বলা হয়েছে যেটা লিখনের মাধ্যমে শিক্ষা প্রদান। আমাদের শেখ বদরপুরি নাওয়ারাল্লাহু মারকাদাহু এই নবাতুত তামির এবং আমাদের শরীয়ত গঠন করে আমাদেরকে যে কয়েকটা উদ্দেশ্য নিয়ে এই সংগঠন তিনি প্রতিষ্ঠা করেছিলেন, তার মধ্যে একটা হলো শিশু শিক্ষার জন্য তিনি মক্তব শিক্ষা চালু করেছেন। আমাদের আধ্যাত্মিকতার বিকাশের জন্য খানকা তিনি চালু করেছেন। মানুষের জীবনকে কোরআনে রঙে রঙিন করার জন্য তাফসীর এবং তাদরিসের ব্যবস্থা করে দিয়েছে। অনুরূপভাবে সমাজ থেকে গরিবি দূর করার জন্য বাইতুল মাল চালু করেছিলেন এবং যুবাদেরকে, বিশেষ করে যুবক বন্ধুদেরকে দিনী পরিবেশে তাদেরকে জীবনযাপন এবং তাদেরকে দিনী কাজে লাগানোর জন্য তিনি যুব নওয়াতুত তামির প্রতিষ্ঠা করেছিলেন। নওয়াতুত তামিরের যুবশাখা চালু করেছিলেন। পাশাপাশি তিনি জানতেন আমাদের যুব সমাজ ওদের কলমটা খুবই ধার রয়েছে, তাই তিনি আমাদেরকে একটি ক্ষেত্র তৈরি করে দিয়েছেন, একটা মেগাজিন চালু করে দিয়েছিলেন, সেটা নেদায়েদিন। চলুন আমরা নেদায়েদিনে লেখালেখি করি। নেদায়েদিনে লেখালেখি করলে সমাজ উপকৃত হবে, আমরা সমাজের অধিকারী হব। হযরত শেখ বদরপুর রহমতুল্লাহি তাআলা আলাইহি তাকে সাড়া দিয়ে যারা নেদায়েদিনে লেখালেখি করেছেন সারা সম্মান পেয়েছেন। উদাহরণস্বরূপ আমি বলতে চাই, ইতিপূর্বে নেদায়েদিনে লেখালেখি করে যারা নেদায়েদিন অ্যাওয়ার্ড পেয়েছেন উল্লেখযোগ্য আমাদের কাছাড় জেলার ফুলবাড়িয়া অঞ্চলের অনুপতির তরুণ যুবক মৌলানা আব্দুল ওয়াদুদ বুলবুইয়া, তিনি নেদায়েদিনে মিলিতভাবে দিনী কথাগুলো লিখে সমাজ উপকৃত হবে এর কথাগুলি লিখে তিনি নেদায়েদিন অ্যাওয়ার্ড পেয়েছেন। তাকে আল্লাহ এমন একটা সম্মান দিয়েছেন, এবছর শ্রেষ্ঠ যুব লেখক পুরস্কার পেয়েছেন রাজ্য সরকার কর্তৃক। সুতরাং এই সম্মানটা দিয়েছেন একমাত্র আল্লাহ। তার লেখক সমাজ গঠনের তার লেখকটা ছিল সমাজ গঠনমূলক। সুতরাং আমরা এমনভাবে লেখালেখি করবো যে লেখালেখির মাধ্যমে সমাজের বিশৃঙ্খলা না হয়। আমরা ফেসবুকে যেভাবে লেখালেখি করি, এতে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সমাজের মধ্যে যে বিশৃঙ্খলা যেগুলো সৃষ্টি হয় এগুলো থেকে আমরা বিরত থাকবো। আমি বলবো আল্লামাতুল কলম 3 ধরনের হতে পারে। এক নম্বর কলমটা হলো মহান আল্লাহ তার হাত দিয়ে এই কলমটা সৃষ্টি করেছে। হাত দিয়ে সৃষ্টি করার পর মানুষকে তকদিরকে লেখার জন্য সেই কলমকে নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয় নম্বর কলমটা হলো মালায়েকা কিরামের কলম, কিরামান কাতিবিন, মানে দুখানে যে দুজন ফেরেশতা রয়েছে তারা কিন্তু ওই কলম দিয়ে আমাদের লেখালেখি করে। অনুরূপভাবে তৃতীয় কলমটা হলো আমাদের কলম, আমাদের মানব জাতির কলম। সেই কলম দিয়ে আপনি ভালো লিখেন, সমাজ উপকৃত হব, বা খারাপ লিখেন, মন্দ লিখেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সুতরাং আমি তরুণ বন্ধুবর্গ যুবা ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি, আমরা হয়তো শেখ বদরপুরি যে লেখালেখি যে ক্ষেত্র তৈরি করে দিচ্ছেন নেদায়েদিন, সেই নেদায়েদিন আমরা লিখে পাঠিয়ে দিয়ে নিয়মিত হবে আমরা এই জগতে এবং পরজগতে আমরা সম্মান লাভ করবো। এই দাবিটুকু রেখে, এই আশাটুকু রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।